আজকে না আমরা ইংলিশি গ্রামারের এমন একটা নিয়ম শিখতে চলেছি যেটা আমাদের রোজকার কথাবার্তায় সবসময় কাজে লাগে। নিয়মটা কিন্তু খুবই সোজা, কিন্তু বলতে গেলে দারুণ কাজের। তো চলুন আর দেরি না করে শুরু করে ফেলি। আচ্ছা, স্ক্রিনের দিকে একবার তাকান তো। এখানে দুটো বাংলা বাক্য আছে। প্রথমটা, রবি ভাত খায়, রবি স্কুলে যায়। এটা শুনতে কেমন একটা খটমটে লাগছে, তাই না? আমরা তো আসলে এভাবে কথা বলি না। আমরা কি বলি? আমরা বলি রবি ভাত খায়, সে স্কুলে যায়। দেখলেন তো, এই যে বারবার নামটা না বলে আমরা সে ব্যবহার করলাম, আর সাথে সাথেই কথাটা শুনতে কত ভালো লাগছে। জেনে রাখুন, ইংরেজি তো ব্যাপারটা কিন্তু একদম একই রকম। বারবার নাম ব্যবহার করলে শুনতে ভালো লাগে না। তাহলে চলুন এখন আমরা ঠিক সেই ম্যাজিক শব্দগুলোর ব্যাপারেই জানব। মানে যে শব্দগুলোর নামের জায়গায় বসে আর আমাদের কথা বলাটাকে অনেক বেশি সহজ আর সুন্দর করে তোলে। আর ইংরেজিতে এদেরকেই বলা হয় প্রোনাউন, মানে আমাদের বাংলা ব্যাকরণের সর্বনাম। তাহলে এই প্রোনাউনের আসল কাজটা কি? আরে খুবই সোজা। এর একটাই কাজ, নামের পুনরাবৃত্তি, মানে বারবার একই নাম ব্যবহার করাটাকে আটকানো। যেমন রবির বদলে সে বলা বা মিনার বদলে সে বলা, এই শব্দগুলোই হলো প্রোনাউন। এখন একটা জিনিস বুঝতে হবে, একটা প্রোনাউন কিন্তু একা একা একটা পুরো বাক্য তৈরি করে ফেলতে পারে না। ওর না একজন খুব জরুরি পার্টনার বা সঙ্গী লাগে। চলুন তো দেখি কে সেই সঙ্গী আর সে ঠিক কী কাজ করে। আর সেই সঙ্গীটা হলো ভার্ব, বাংলায় যাকে আমরা বলি ক্রিয়া। একদম সোজা করে বললে একটা বাক্যের মধ্যে যে শব্দটা দিয়ে কোনো কাজ করা বোঝানো হচ্ছে সেটাই হলো ভার্ব। যেমন ধরুন খাওয়া, যাওয়া, পড়া, এই সব, মানে এগুলোই হলো একটা বাক্যের আসল অ্যাকশন ওয়ার্ড। চলুন এবার তাহলে কিছু খুব দরকারি ইংরেজি প্রোনাউনের সাথে পরিচয় করে নেওয়া যাক। যেমন আই মানে আমি, ইউ মানে তুমি, হি এর মানেও সে, কিন্তু এটা ছেলেদের বোঝাতে ব্যবহার হয়। আবার শি এর মানেও কিন্তু সে, কিন্তু এটা ব্যবহার হয় মেয়েদের জন্য। দে মানে হলো তারা, আর সবশেষে উই মানে আমরা। বেশ, এতক্ষণে আমরা আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় চলে এসেছি। এই যে প্রোনাউন আর ভার্ব, এরা যখন একসাথে হয় তখন একটা ছোট্ট কিন্তু দারুণ মজার নিয়ম তৈরি হয়। চলুন এবার সেটাই দেখা যাক। দেখুন, নিয়মটা একদম সহজে বোঝার জন্য আমরা একটা খুব চেনা ভাব বেছে নিচ্ছি। শব্দটা হলো ইট, মানে খাওয়া। বানানটা একবার দেখে নিন, ই এ টি, ইট। ধরুন আমি আমার নিজের কথা বলছি, তাহলে আমি কি বলবো? আমি বলবো আই ইট রাইস। এর মানে হলো আমি ভাত খাই। এখানে দেখুন, প্রোনাউন আই এর সাথে সরাসরি ইট বসেছে। খুব সোজা, তাই না? এবার চলুন আমরা অন্য একটা প্রোনাউন ব্যবহার করি, হি, যার মানে হলো সে, মানে কোনো ছেলে। বানানটা দেখুন, এইচ ই, আর এইখানেই কিন্তু আসল মজাটা লুকিয়ে আছে। এবার কিন্তু খুব মন দিয়ে দেখতে হবে। দেখুন তো, কোনো পরিবর্তন চোখে পড়ছে কিনা? বাক্যটা হলো হি ইটস ব্রেড। খেয়াল করেছেন? ইট শব্দটা কিন্তু আর ইট নেই, ওটা হয়ে গেছে ইটস, মানে ইটের শেষে একটা এস জুড়ে গেছে, ইটস। ভার্বটার শেষে শুধু একটা এস যোগ হয়ে গেল। আর এটাই হলো ইংরেজি বলার সেই ছোট্ট কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ নিয়মটা। এই স্লাইডটা দেখলে পুরো ব্যাপারটা আরও জলের মতো পরিষ্কার হয়ে যাবে। একদিকে দেখুন আই, উই বা দের মতো প্রোনাউনগুলোর সাথে বসেছে ইট, কোনো এস নেই। আর অন্যদিকে হি, শি বা ধরুন রবির মতো কোনো একটা নামের সাথে বসেছে ইটস। তার মানে কি দাঁড়ালো? যখন আমরা একজন ব্যক্তি, সে ছেলে হোক বা মেয়ে, বা কোনো একটা জিনিস নিয়ে কথা বলবো, তখন ভার্বের সাথে সাধারণত একটা এস যোগ করে দিতে হবে। ব্যাস, এটুকুই। বেশ, নিয়মটা তো শেখা হয়ে গেল। এবার তাহলে একটু পরীক্ষা হয়ে যাক, কেমন বোঝা গেল। সবাই তৈরি তো? চলুন তাহলে শুরু করা যাক। এই নিন প্রথম প্রশ্ন। স্ক্রিনে যে বাংলা বাক্যটা আছে, আমি ভাত খাই, এর ইংরেজি কি হবে? একটু ভাবুন, সময় নিন। সঠিক উত্তরটা হলো আই ইট রাইস। আমি জানি এটা সবাই পেরেছেন, দারুণ। আচ্ছা, এবার কিন্তু আসল পরীক্ষা। সে রুটি খায়, এটার ইংরেজি কি হবে? ওই ছোট্ট নিয়মটার কথা একবার মনে করার চেষ্টা করুন তো। আর সঠিক উত্তরটা হলো হি ইটস ব্রেড। যারা ইটস বলেছেন তারা একদম ঠিক ধরেছেন। নিয়মটা তাহলে পুরোপুরি মাথায় ঢুকে গেছে। কারণটা তো পরিষ্কার, এখানে হি ব্যবহার হয়েছে। চলুন শেষ আর একটা প্রশ্ন। যদি প্রোনাউনের বদলে আমরা সরাসরি একটা নাম ব্যবহার করি, তাহলে কি হবে? বাক্যটা হলো রবি রুটি খায়, এর ইংরেজি কি হবে বলুন তো? একদম ঠিক। সঠিক উত্তর হল রবি ইটস ব্রেড। এটা থেকে কি প্রমাণ হল? এটাই যে হি বা শির মতোই যখন কোনো একটা নাম ব্যবহার করা হবে তখনও কিন্তু ভার্বের সাথে এস যোগ হবেই। আজকের মতো আলোচনা আমরা এখানেই শেষ করছি।
কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে গেলাম। এই যে ইটের সাথে নিয়মটা শিখলাম, এরকম আর কোন কোন ভার্ব বা কাজের শব্দের সাথে এই একই নিয়ম কাজ করবে? যেমন ধরুন প্লে বা রিড, তাহলে কি ওগুলো প্লেজ বা রিডস হয়ে যাবে? একটু ভাবুন তো। এই প্রশ্নটাই কিন্তু আপনাদেরকে আরও জানতে আর নিজে থেকে চর্চা করতে সাহায্য করবে।